আজকে আমাদের বাজারে শেষ বাজার, লাস্ট বাজার, গরু বাজার ছিল, অথচ আমি দেখতে পারি নাই। ওই যে চাল ভাঙাইতে পারি নাই, এজন্য সকালে উঠে চাল ধুয়ে শুকিয়ে এগুলাকে ভাঙাইতে দিছি। আবার লাকড়ি ছিল সবগুলো ভিজা, সব লাকড়ি শুকাইছি, এখনও ফুল শুকায়নি, তারপরেও মোটামুটি চলবে আলহামদুলিল্লাহ। যদি এই 2 দিনও বৃষ্টি হইতো তাইলে করণীয় মানে কি হইতো, তাই না? তো এই জন্য এখন সরাসরি আমার গেট দিয়ে গরু নিচ্ছে, অথচ আমি দেখতে পারলাম না। এই জন্য এখন মোবাইলে বসে বসে দেখতেছি। আর এই ভিডিওগুলো করেছে আমার মেয়ে। তো আসুন, সেই নানান রঙের গরু, ছাগল, মহিষ, অবশ্যই ছাগল উঠছে কিনা জানি না, মেয়ে যেভাবে ভিডিও করছে ওইভাবেই দেখাবো। তো চলুন আমরা ভিডিওগুলো দেখি কেমন লাগছে সবার। তো দেখেন, এটা হচ্ছে আমার গেট, সবুজ কালারের গেটটা। আর আমার গেটের সামনে দিয়ে এত সুন্দর সুন্দর রং বেরঙের গরু হেঁটে যাচ্ছে, অথচ আমি এক নজর দেখতে পারলাম না। মনের দুঃখ মনে রয়ে গেল। প্রতি বছর কোরবানির গরু এরকম গেটের সামনে দাঁড়িয়ে দেখতাম। তো এই যে সংসারের নানান ধরনের কাজের জন্য দেখা হয় নাই। আর আমাদের আজকে একটাই বাজার পড়ছিল, হ্যাঁ, প্রথম বাজারও তো অনেক দিন সময়, এই জন্য গরু তেমন হয় নাই, আর বৃষ্টিও হয়েছিল। তো এই ভিডিওটা আপনাদেরকে প্রেজেন্ট দিয়েছে, টুকিটাকি ভিডিওগুলো করেছে আমার মেয়ে করছে বিদায় আমি আজকে মোবাইলে বসে বসে এই ভিডিওগুলো দেখতেছি, বুঝছেন? তো যেমন ধরেন আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমার দেবরের মেয়েদেরকে সাথে নিয়ে আমার মেয়ে আপনাদের জন্য এই ছোটো ছোটো করে ভিডিওর ক্লিপগুলো তৈরি করে রেখেছে। এখন আমি হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। গরুগুলো আপনারাও দেখলেন, আমরাও দেখলাম। আর আমাদের গরু মানে আমাদের গরুর বাজার, আমাদের শান্তিরহাট বাজার আজকে লাস্ট বাজার এবং শেষ বাজার। তো আগামী বছর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি হয়তো বা শেয়ার করতে পারবো এরকম গরু বাজারের। তো এই আর কি। আজকে ওই যে আমি চাল, বৃষ্টির কারণে চাল ধুয়ে শুকাইতে পারি নাই, লাকড়ি শুকাইতে পারি নাই। তো আজকে সারাদিন সকালবেলা পরোটা তৈরি করছি, বাচ্চাদেরকে নিয়ে চা খেয়ে চাল ভিজাই পানি জড়াইতে দিয়ে লাকড়িগুলো সবগুলো বের করছি, হ্যাঁ। এগুলো রেখে গিয়ে আবার চালগুলা 5 তলা ছাদের উপর আমাদের পাশের বিল্ডিংয়ে, ওই ছাদে গিয়ে শুকাই আনছি একদম নিজে বসে। তো ওইখানে অনেক সময় লাগছে। 10 মিনিট পর 5 মিনিট পর চালগুলোকে নাড়াচাড়া করে শুকাইছি। তারপর ওইখান থেকে আইসা লাকড়িগুলো আবার নাড়াচাড়া উল্টিয়ে পাল্টিয়ে শুকাইছি। তো এই কাজ করতে করতে আমার শেষ। আর কুরবানির যে সরঞ্জামগুলো লাগবে, তাওয়া থেকে, পিঁড়ি থেকে, গামলা, হাঁড়ি, পাতিল, যা যা লাগবে সব কিছু শুকিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছি, যাতে আমার কালকে কোনো ঝামেলা না হয়। কালকে তো আবার রুটি বানাইতে হবে। তো চালও ভাঙায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আজকে মেয়ে ভিডিও করছে। আর এটাই হচ্ছে আমাদের শান্তিরহাট বাজার, হ্যাঁ, অনেক বিশাল বড় বাজার। আমাদের শান্তিরহাটটা সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের শান্তিরহাট বাজার, প্রচুর বিশাল পটিয়া শান্তিরহাট বাজার। অনেকেই গরু কিনতে আসে। তো এটা হচ্ছে আমাদের গরু। দেখেন, আমাদের গরুটা আমার ছেলে ভিডিও করে আনছে। তো আমাদের গরুটা আমার ছেলে ভিডিও করে আনছে বিদায় এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, গরুটা দেখে আপনাদের পছন্দ হয়েছে কিনা জানি না। তো আমার তো অনেক পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা 3 গৃহস্থে মিলি এই গরুটা কিনেছি। আমাদের বাজেট হচ্ছে এক গৃহস্থের 30,000 করে। তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এই গরুটা হচ্ছে 2,000 কম, 90 টাকা, ফুল আমার 90,000 টাকা, 2,000 টাকা কম আছে 90,000 থেকে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।